অবশেষে ৮ মাস বৈরিতার পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হইলেও বরফ গলতে শুরু করছে বলে অনেকের ধারণা। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে। এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে উভয় দেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। গত জুন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে, জনগণের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালায়া যায় এবং ভারত সরকার তাকে অতিথি আপ্যায়নের মাধ্যমে এখন পর্যন্ত সেখানে আশ্রয় দিয়েছে। শুধু সাবেক প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ নেতা এখন ভারতে রয়েছে। তারই মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা তিক্ততা সম্পর্ক তৈরি হয়েছিল, এখনও যা বজায় আছে। কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল যে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যাংককে একটি বৈঠক হতে যাচ্ছে, কিন্তু সেটা চূড়ান্তভাবে শোনা যাচ্ছিল না। অবশেষে আজ বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। কেননা পরবর্তী বিমস্টেক চেয়ারম্যান হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিএও একটি নির্ভরযোগ্য সূত্রে তথ্য নিশ্চিত করেছে। রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বুধবার ২রা এপ্রিল এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, আমরা ভারতের এই বৈঠক দুই দেশের নেতাদের মধ্যে আয়োজনের অনুরোধ করেছি। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারতের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পেয়েছে, তা না হলে খলিলুর রহমান এই ধরনের একটা বক্তব্য দিতে পারেন না। এক প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন, বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। তাই অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে প্রবল। তিনি বলেন, এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী ৪ঠা এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।